হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন খাদিজা আরেফিন। চলুন আমরা তার কাছে চলে যাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি মাশাআল্লাহ। আপনাকে দেখে এত প্রিটি লাগছে, দর্শক ভালো না থাকার তো উপায় নেই। আপনিও কোনো অংশে কম না। তাই নাকি? থ্যাংক ইউ আপু। মোস্ট ওয়েলকাম। কি নিয়ে ব্যস্ততা চলছে বর্তমানে আমার ব্যবসা নিয়ে ব্যস্ততা চলছে। আমার নিজস্ব সিগনেচার পণ্য নিয়ে ব্যস্ততা চলছে। আবার কিছু সরকারি বেসরকারি মেলা আছে, সেগুলো নিয়ে ব্যস্ততা চলছে। আপনার উদ্যোগের নামটা কি? আমার উদ্যোগের নাম হচ্ছে আরেফিন্স। আরেফিন্স মানে আপনার নামেই? জি, আমার নাম। কত বছর হলো আপনি এই ব্যবসায়? আজকে 8 বছরে আছি। 8 বছর। আপনার তো সমস্ত সরকারি যে কাগজপত্র সব তো আছে? জি। তো আসলে এই যে আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা কিন্তু অনেক সময় বুঝি না যে আমাদের আসলে ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেটের আসলে কি দরকার। এটা যদি একটু বলতেন, কারণ আপনি তো বিসিকে এরও একজন নিয়মিত হচ্ছে সদস্য, আবার আপনি এসএমই ফাউন্ডেশনেও সম্ভবত আছেন। জি। তো আসলে কি এই কাগজপত্রের মানে দরকার খুব বেশি, নাকি না করলেও হবে? আর করলে তারা কোথায় যোগাযোগ করবে, এই বিষয়ে একটু বলুন। আসলে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ব্যবসা বলেন বা যে কোনো একটা কাজ বলেন, সেটা যদি লিগ্যাল ওয়েতে করেন সেটা আপনার জন্য বেশি ভালো হয়। তো সেই লিগ্যাল ওয়ে যেটা, যে আমার প্রতিষ্ঠান একটা শুধু নামমাত্র প্রতিষ্ঠান না, সেটা যে সরকারি কাগজে কলমেও আছে, এবং আমারটা যে একটা রেপুটেড প্রতিষ্ঠান, সেটার জন্য আমাদের ট্রেড লাইসেন্সটা খুব বেশি দরকার। টিন সার্টিফিকেটটা পরবর্তীতে করলেও চলবে, সেটা ম্যান্ডেটরি না, কিন্তু ট্রেড লাইসেন্সটা মাস্ট বি নিডেড। কারণ আপনার ট্রেড লাইসেন্সটা হচ্ছে আপনার ব্যবসা বা আপনার ব্র্যান্ড বা আপনার পেজের একটা গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। আপনি যে লিগ্যাল ওয়েতে সরকারকে ট্যাক্স দিয়ে আপনি যে আপনার ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন, সেটারই প্রমাণ হচ্ছে এটা। আর বিসিক তো হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে বিসিকটা করা হয়েছে। তো ক্ষুদ্র এবং কুটির শিল্প, এটার শর্ট ফর্মটা হচ্ছে বিসিক। এবং বিসিকের নিবন্ধন হলে সারা বাংলাদেশে আমরা জানি যে 64 জেলাতেই হচ্ছে আপনার বিসিক আছে। হ্যাঁ, তো বিসিকের মেলা কিন্তু হয় সারা বাংলাদেশে, কিন্তু বিসিকের মেলা হয়। তো সেই মেলাগুলোতে আপনারা ইজিলি একটা খুব ভালো মানের একটা ডিসকাউন্টে আপনি কিন্তু স্টলটা পাবেন, যেটা আপনি যদি নিবন্ধিত না হন সেটা কিন্তু সুবিধাগুলো পাবেন না। তারপর নিবন্ধিত হওয়ার জন্য তো অবশ্যই আমাদেরকে হচ্ছে ট্রেড লাইসেন্স লাগবে। হ্যাঁ, অবশ্যই, এটা মাস্ট বি। অবশ্যই সরকারি পর্যায়ে যদি ভালোভাবে কাজ করতে চান নিশ্চিন্তে, তো অবশ্যই এই কাগজপত্রের প্রয়োজনীয়তা আছে। আর কি জানি বলছিলেন? ট্রেড লাইসেন্স আর যেটা বিসিকে, যেটা আমি কথা বলছিলাম, যে বিসিকে নিবন্ধন হতে বেশি টাকা লাগে না, মাত্র 250 টাকার বিনিময়ে আপনি 5 বছরের জন্য বিসিকে নিবন্ধন হয়ে যে 2 বছরের পারবেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, বিসিকে নিবন্ধন হলে সেখানে যে ট্রেনিং গুলো হয় সেগুলো খুবই উন্নত মানের ট্রেনিং হয়। এটা কত দিনের হয়? এটা এক একটা ট্রেনিং এক এক ধরনের। এবং সেখানে কি পে করতে হয়? সেখানে কিছু আছে পেইড, কিছু আছে নন পেইড। এটা ডিপেন্ড করে, কিন্তু খুবই ন্যূনতম একটা সামান্যতম অ্যামাউন্টের মাধ্যমে এটা মনে হয় রেজিস্ট্রেশনের জন্য, কোনো ফর্ম পূরণের জন্য সম্ভবত খুবই অল্প কিছু দিয়ে আপনারা এই পেইড ক্লাসগুলো করতে পারেন। তো আপনারা চাইলেই কিন্তু একজন সফল নারী উদ্যোক্তা হতে পারেন, লাভবান হতে পারেন বিজনেসে, যদি এই বিষয়গুলো আপনারা কিছু কাগজপত্র যেগুলো লাগবে সেটা করতে হবে। আর যদি আরো পরামর্শ পেতে চান তাহলে কিন্তু আমাদের আপুকেও নক দিতে পারেন। আপু, আপনার পেজের নামটা আরেকবার বলে দিন। আমার পেজ হচ্ছে আরেফিন্স। বর্তমানে সেই পেজে 1,39,000 ফলোয়ার আছে। আপনারা সেই পেজে নক দিবেন। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। তো সেই পেজে আপনারা নক দিবেন। সেই পেজে নক দিলে আমার মডারেটররা আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং যে কোনো ইনফরমেশন আপনারা যদি জানতে চান, আমার পেজে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কল করলে আপনারা রেসপন্স পাবেন ইনশাআল্লাহ। আপু খুবই হেল্পফুল, আপনাদেরকে সেইভাবেই ট্রিট করবে। সো আর দেরি কেন, অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে। এবং কিভাবে এগিয়ে যেতে হবে? সফলভাবে। এবং সফলতার চাবিকাঠি হচ্ছে কিন্তু বিজনেসের জন্য কাগজপত্র।
আর মূল বিষয়টা তো আপু শেয়ার করলেনই। তো আপু এবার চলে আসি আপনার একটু ছেলেবেলায়, বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা হচ্ছে ঢাকা কুর্মিটোলায়। কুর্মিটোলা। জি। আর থাকছেন কোথায় এখন? বর্তমানে টঙ্গীতে, গাজীপুর টঙ্গীতে আচ্ছা, থাকছি। সেখানেই থাকছেন। জি। তো এই যে এইগুলো করছেন, এত কাজ, এটা আসলে কবে থেকে শুরু হলো আর কেন এই কাজে আপনি আসলেন? এটা শুরু হয়েছে গত 8 বছর আগে, এবং এটা শুরু হওয়ার মেইন কারণটা হচ্ছে আমি একটু স্বাধীন চেতা। হ্যাঁ, আমি একটু স্বাধীনতা পছন্দ করি। হ্যাঁ, একটু কারণ অধীনে থেকে আপনি চাকরিতে বিশ্বাসী না, না। পড়ালেখা শেষ করে নিজেই নিজের রাজ্যে রাজা। সেটাই, ওয়ান কাইন্ডস অফ সেটাই। আমি যে চাকরিতে জয়েন করিনি তা না, জয়েন করেছিলাম, আচ্ছা, কিন্তু সেটার যে ভালো বাধা লাগছে। ধরা সেটা আমার পক্ষে আসলে নিয়মের মধ্যে থাকবে হয়ে না ওঠে আপু। নাই। পরে দেখলাম যে মানে কিছু অনলাইন পেজ তখন খুব ভালো করছিল, আচ্ছা, তো আচ্ছা। সেগুলো দেখে আমি ইন্সপায়ার্ড হলাম, ভাবলাম যে তাহলে আমি তো কেন ঘরে শুরু করছি বসেই তো না? করতে পারি এগুলো। হ্যাঁ, তো আমি কেন শুরু করছি না? সেখান থেকে আমি অ্যাকচুয়ালি শুরু করেছি। করলেন। আচ্ছা, আপনার অনলাইন নাকি অফলাইন ব্যবসা? আমার দুটেই। আচ্ছা, অনলাইন ব্যবসার আসলে পরিধি প্রসারের উপায় এগুলা কি? উপায়গুলা কি? আচ্ছা, মানে কিভাবে marketing তারা system। মার্কেটিং সিস্টেমটা আর কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আসলে এই প্রশ্নটা অনেকেই এটার সঠিক উত্তরটা জানেন না, সেটা অবশ্যই আমি বলতে চাই। সেটা হচ্ছে যে অনলাইন যারা প্ল্যাটফর্মে কাজ করেন, অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাদের জন্য বেসিক একটা মার্কেটিং ওয়ে হচ্ছে বুস্টিং। আচ্ছা, কম বেশি আমরা সবাই হ্যাঁ, তো নামটার এই সাথে পরিচিত। বুস্টিংটা আসলে কি আর এতে কি আসলে উপকার হয়? হ্যাঁ, আমি সেটা বলছি, বুস্টিংটা মাস্ট নিডেড। কারণটা হচ্ছে যেমন আপনি মনে করেন অফলাইনে আপনি যদি একটা মেলা করতে যান, সেই ক্ষেত্রে আপনি অনেক মানুষের সাথে একদম অফলাইনে আপনি পরিচিত হতে পারছেন, যেটা অনলাইনে পসিবল না। না। অনলাইনে আপনাকে কিভাবে চিনবে, আপনার পেজ সম্পর্কে কিভাবে জানবে? সেই কারণে আপনার ফেসবুকে একটা মিনিমাম অ্যামাউন্ট দিতে হবে, ডলার খরচ করতে হবে। সেই ডলারের বিনিময়ে ফেসবুক আপনার হয়ে আপনার মার্কেটিংটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিবে। সেখানে টার্গেট ফলোয়ার আছে। আপনি যদি চান যে না, দেশের বাইরের কাস্টমার আমার প্রয়োজন, তাহলে তারা সেভাবেই টার্গেট ফলো করে দিবে। এবং আপনি যদি চান যে না, আমার দেশের মানুষ প্রয়োজন এবং কত বছর বয়সের উপযোগী মানুষদের আপনার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে ফেসবুকে আপনার সেই ডলারের বিনিময়ে অ্যাডভার্টাইজমেন্টটা করে দিবে, এবং সেটাকেই বলা হয় বুস্টিং বা ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল কোন মার্কেটিং। বয়সের মানুষের কাছে আপনারা এটা আপনি প্রচার করতে চাচ্ছেন, যাতে আপনার ব্যবসায় তারা হচ্ছে টার্গেট কাস্টমার আছে আপনার যেগুলা, সেই বয়সটা দিবেন এবং জায়গাটাও নির্বাচন করবেন যে কোন কোন জায়গায় আসলে আপনি ক্রেতা চাচ্ছেন। তো ফেসবুক আপনাকে সেভাবে বুস্ট করে দেবে। খুব দারুণ তথ্য দিলেন, থ্যাংক ইউ সো মাচ, এবং সবার উপকার হবে। তো আসলে নারী হিসেবে কি কি বাধা ছিল? আপনি নিশ্চয়ই একদিনে তো এত দূর আসেন না, না। এবং আপনার এই নারী উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটা আমরা জানতে চাচ্ছি, এবং এই চ্যালেঞ্জ গুলো কিভাবে ফেস করেছেন? আচ্ছা, আসলে আমি যে একজন নারী, সেটাই তো অনেক বড় একটা বাধা Challenge। হয়ে যায়, একটা বড় চ্যালেঞ্জিং ওই যে বিষয়। বলে না যে দর্শক, মানে কি বলবো, উদ্যোক্তা মানে কিন্তু চ্যালেঞ্জ, আর সেখানে যদি নারী শব্দটা যোগ হয়ে যায় তখন কিন্তু মহা চ্যালেঞ্জে পরিণত হয়। কারণ আপা দেখেন, আপনি নিজেও নিজের ঘরকে সামলিয়ে বাইরের পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করে কিন্তু আপনার বিজনেসটাকে রান হ্যাঁ, করেন। exactly। সেক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ। বিশাল চ্যালেঞ্জ। আপনার ব্যাপারে কি ছিল? তো আমার ব্যাপারেও এটার কোনো অংশেই কম ছিল না, এবং এটার কারণে আসলে আমাকে খুব তিক্ত কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, এবং ব্যক্তিগত জীবনেও আসলে এটার প্রভাব পড়েছে। তো সেই ডিটেলসে আমি না যাই, কিন্তু আমি একদম পুরোপুরি সাপোর্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার মায়ের সাপোর্ট পেয়েছি। আমি আমার যে পরিবার, সেই পরিবার থেকে আমি ফুললি সাপোর্ট পেয়েছি, আর পেয়েছি বলেই আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। সাপোর্ট ছাড়া তো, পারিবারিক সাপোর্ট ছাড়া, এবং আমার মায়ের সাপোর্ট ছাড়া আমি আসলে কি যে করতাম আমি নিজেও জানি না। আমার এই পর্যায়ে আসার পিছনে আমার মায়ের ভূমিকা আমি কখনো অস্বীকার করতে পারবো না। দর্শক, আসলে আমাদের মায়েদেরকে, মানে মায়েদের পৃথিবীতে আল্লাহ পাক কিছু বিশেষ ক্ষমতা দিয়ে পাঠান। হ্যাঁ, এক তো হলো গর্ভধারণ ক্ষমতা তো আছে, এছাড়াও একজন মায় কিন্তু পারে তার সন্তানকে বাইরের সকল বাধা বিপত্তি সমস্ত কিছুর থেকে বাঁচিয়ে একদম হেফাজতে রাখার, মানে ওই ক্ষমতাটা আল্লাহ পাক তাকে দেয়। তো আপু দেখেন সেই উদাহরণ, উনার কেউ সাথে সাথ দেয়নি, কিন্তু উনার মা ছিলেন বলে আজ কিন্তু উনি একজন সফল উদ্যোক্তা। তো আমরা যে যার জায়গা থেকে আমরা আমাদের মায়েদের সেভাবে যত্ন করব যেভাবে তারা আমাদের ছোটবেলায় যত্ন করেছেন, কারণ আমরাও কিন্তু একসময় তার পর্যায়ে যাব।
তখন ওই জিনিসটা আমরা ফেরত পাবো। আসলে আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখি। যে ভালো জিনিসগুলো নেয় সেই কিন্তু সফল হবে। এখানে শেখার অনেক কিছু আছে, দৃষ্টিভঙ্গিটা আপনাকে পাল্টাতে হবে, এটাই। তো আপা, উদ্যোক্তা হওয়ার আসলে প্রথম ধাপটা কি? উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপটা আমি বলবো যে শিক্ষার একটা ব্যাপার আছে। আমি আজকে একটা জিনিস, যেমন আপনি রান্না নিয়ে কাজ করেন, আপনাকে এক্সাম্পল হিসেবে দিই, আপনি একজন সফল নারী উদ্যোক্তা। তো আপনি রান্না হুট করে বললেই কিন্তু করে ফেলবেন না, আপনার আগে জিনিসটা জানতে হবে। না, অবশ্যই একটা ভাত রান্না, একটা ভাত রান্না করতে গেলে আপনাকে জানতে হবে, কতক্ষণে পানি দিতে হবে, কতক্ষণে মার গালতে হবে, এবং চাল ধোয়াটা একটা ব্যাপার আছে যে গন্ধ যেন বের না হয়। তো সেম কেস হচ্ছে যে কোনো উদ্যোক্তা বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে আগে জেনে নিতে হবে আপনি যে কাজে পারদর্শী, আপনি সেই ব্যাপারে আগে ভালোভাবে জেনে নিবেন, ভালোভাবে শিখে নিবেন। প্রয়োজন পড়ে তো সরকারি বেসরকারি অনেক ট্রেনিং আছে, সেগুলো করে নিবেন, ফ্রিতে হচ্ছে এখন, বরং আপনারা সেই বিষয়ে উদ্যোগ পরিচালনা করবেন বা উদ্যোগে নামবেন। আমি মনে করেন সাপোজ আমি কারচুপি নিয়ে কাজ করছি, এখন আমি সাকসেস হয়েছি, এই জন্য আপনি দেখে যদি কারচুপি কাজ করেন তাহলে কিন্তু সেটা হবে না। আপনি আগে আপনার নিজের ভিতরে কি গুণ আছে সেটা বের করবেন, দেন আপনি সেটা নিয়েই কাজ করবেন। রাইট, খুব সুন্দরভাবে বলেছেন। আসলে দর্শক যে যে কাজে পারদর্শী সেটাই করা উচিত। আর একজন উদ্যোক্তাটা দেখে হয়তো বা আপনি ব্যবসাটা শুরু করলেন, কিন্তু ওটা বেশি দিন লাস্টিং হয় না। পরে হয় কি, আপনি ওই যে হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান, এবং ওই যে একটা আপনার মুড সুইং হয়, মানে একটা যে কাজ করবেন সেই মুডটা তখন থাকে না। তো অনেকে আবার ডিপ্রেশনে চলে যান। তো অবশ্যই সেক্ষেত্রে আপু যেটা বললেন, খুব সুন্দর পরামর্শ দিয়েছেন। আগে জানতে হবে যে আপনি কিসে পারদর্শী, তো সেই কাজটাকে নিয়ে আপনি আগাবেন। এবং ওই যে বললো, নলেজ রাখতে হবে 100%। নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয়ে কিন্তু একজন দক্ষ মানুষ হতে পারবেন, দক্ষ ব্যবসায়ী, দক্ষ উদ্যোক্তা। তো আপা, অনলাইন ব্যবসার ক্ষেত্রে আসলে কোনো ট্রেনিং এর কি প্রয়োজন আছে আপনি মনে করেন? অবশ্যই আছে। কারণ কি ট্রেনিং নেবে তারা? অনলাইনের ব্যাপারে সেটা হচ্ছে আপনারা তো হাতে ধরে কিছু দেখতে পাচ্ছেন না। আপনাদের যেটা কিনবেন সেটার একমাত্র ওয়ে হচ্ছে হয় আমি আপনাকে লাইভে বলবো, আর না চোখের দেখা ছবি। তো ছবিটা আকর্ষণীয় হতে হবে। আপনার যদি ছবিটা ভালো না লাগে, আপনি কখনোই সেটা কিনতে চাবেন না। না না না, তো সেই ছবি ব্যাপার আছে, কালারের ব্যাপার আছে, অ্যাঙ্গেলের ব্যাপার আছে, রেজুলেশন, ক্যামেরা যে রেজুলেশন, কালার দেখা যায় যে অনেকে এডিট করে গোলাপিকে একদম লাল বানায় ফেলে, তখন তো ওই ক্রেতা বুঝবে না যে তখনই প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায়। ওই হয়তো অর্ডার করলো, ও নিয়ে গেল, পরে দেখলো যে না কালারই তো মিলছে, তখন কিন্তু ব্যাড রিভিউ গুলো আসে। তো সেই ক্ষেত্রে জন্য এটা হুমকি স্বরূপ, এটা খুবই বড় ধরনের একটা ব্যাড রেপুটেশন তৈরি করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সর্বপ্রথমে আপনারা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ফটোগ্রাফির ট্রেনিংটার উপর আপনারা বিশেষভাবে নজর দিতে হবে। সেটাই। সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে কি? অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া একজন উদ্যোক্তা, সেটা নারী হোক পুরুষ হোক, কখনোই গড়ে ওঠাটা সম্ভব না বলবো না। যাদের মনে করেন একটু মানে ব্যাকগ্রাউন্ড খারাপ, যে তাদের টাকা পয়সার একটু সমস্যা আছে, আর্থিকভাবে সচ্ছল না, তো তাদের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতাটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম কথা, তারা তো খুব বেশিরভাগই হচ্ছে আপনার ফ্রি ট্রেনিং দেয়, আর যেই কয়টা আপনার কারিগরি ট্রেনিং আছে খুব সামান্য পরিমাণে কিছু টাকা নিয়ে তারা ট্রেনিংটা দেয়। তো আপনার উদ্যোক্তা হতে গেলে অবশ্যই আপনাকে কিছু জানতে হবে, শিখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা সরকারি ট্রেনিং গুলো বাছাই করে নিতে পারেন। তারপর আছে সরকারের ক্ষেত্রে আমাদের যেটা চাওয়া, ইনফ্যাক্ট আমি আমার নিজেরও যেটা চাওয়া, সেটা হচ্ছে একজন উদ্যোক্তা যখন একটা স্টেজে পৌঁছে যায়, তার কিন্তু সেটা শো করার মতো একটা শোরুমের প্রয়োজন হয়। যে শোরুমটা দেওয়ার ক্ষমতা কিন্তু সবার থাকে না, সফল উদ্যোক্তা হলেও কিন্তু পসিবল হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকার যদি একটা নির্দিষ্ট স্থান দেয়, যে মনে করেন আপনি একটা প্রদর্শন করতে পারেন, আপনি একটা এই রুমটা মনে করেন আপনি একটা ভাড়া নিলেন, উদ্যোক্তাদেরকে অল্প কিছু বিনিময়ে আপনি বিভিন্ন সাইট বা বিভিন্ন মানে তারা তাদের পণ্য সম্পর্কে জানাতে পারলো সবাই, তো সেটাই তাদের শোরুম, অফলাইন শোরুম হিসেবে কাজ করলো। তো সেই জিনিসটা সরকার যদি করে তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। খুবই সুন্দর একটি কথা বলেছেন। এটা কিন্তু আপনারা যারা দেখছেন আমাদের, আপনারা এটা ছড়িয়ে দিবেন এই কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এরকম যদি একটি শোরুম হয় সরকারি পক্ষ থেকে, তাহলে কিন্তু আমরা যারা অনলাইন উদ্যোক্তারা আছি, যারা সব নিতে পারছেন না,
কোনো একটা কারণে তারাই কিন্তু বিজনেসটা অনেক ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, এই যে চ্যালেঞ্জিং বিষয়গুলো আসলে কি কি এই যে উদ্যোক্তা লাইফে আপনি কি মনে করেন? সর্বপ্রথম চ্যালেঞ্জিংটা আসবে হচ্ছে আপনার আর্থিক দিক থেকে। কারণ আপনি যখন প্রথমে উদ্যোগ শুরু করতে যাবেন, আপনি চিন্তা করবেন যে আমি টাকা খরচ করব, সাকসেস এটা কি চলে আসবে, মানে এটা আসবে কিনা, অনেক বড় উদ্যোক্তা একটা মানে ঝুঁকি কিন্তু হয়ে যায়। ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি নিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমি একটা ওয়ে বলতে পারি যেটা আমি শুরু করেছিলাম যেটা দিয়ে, সেটা হচ্ছে আপনারা রিসেলার হিসেবে প্রথমে কাজ করতে পারেন। রিসেলার হিসেবে কাজ করে আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। অভিজ্ঞতাটা অর্জন করার পর যখন আপনি আর একটা কনফিডেন্স, মিনিমাম একটা কনফিডেন্স চলে আসবে, তখন সামান্য কিছু পুঁজি দিয়ে দেন আপনারা বিজনেসটা শুরু করতে পারেন, যেটা আমি করেছি। এটা রিস্ক কম, এটাতে রিস্ক কম, খুবই কম, বলতে গেলে একদমই নাই। আচ্ছা, তো স্বল্প পুঁজি বা বিনা পুঁজিতে কিভাবে উদ্যোগ শুরু করা যায়? এই যে এইভাবে করেই মানে শুরুটা করলে খুব ভালো হয়। আচ্ছা, তো এই যে নারীরা এত কাজ করছে, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে, এশিয়ান কান্ট্রির প্রেক্ষাপটে আমি বলি, আসলে নারীদের কি সেভাবে মূল্যায়ন করছে ফ্যামিলি বা তার আশেপাশের যে আত্মীয় স্বজন? মানে এটা কি আগের থেকে কি বেটার পজিশনে এসেছে? আপনার কি মনে হয় আগে থেকে বা আপনার ফ্যামিলি আসলে আপনাকে কিভাবে দেখছে, যেহেতু আপনার মা আপনাকে সাপোর্ট করছে? আমার মা সাপোর্ট করছে এখন, যখন দেখেছে তার মেয়ে একটা সিচুয়েশনে, একটা স্টেজে দাঁড়িয়ে গেছে, কিন্তু আচ্ছা, প্রথমে কখনোই সাপোর্ট করে মানে নাই। এখনো সেইভাবে আসেনি আপনাকে আপনার যে দাঁড়ানোর সময়টা, সেই সময়টাই কিন্তু মেইন সাপোর্টটা আপনার দরকার। কিন্তু আলটিমেটলি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কষ্ট করে ধাক্কা খেয়ে আপনার ওই স্টেজটা দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর আপনি যখন একটা পর্যায়ে যাবেন, সেই ক্ষেত্রে দেখবেন সবাই আপনাকে মেনে নেবে। কিন্তু মেইন সাপোর্টটা দরকার কিন্তু আপনার ওই দাঁড়ানোর ফার্স্ট স্টেজে, যেটা আসলে যেটা আসলে এখনো পর্যন্ত হয় না। আর এটাই সমস্যা আমাদের। আমাদের বাংলাদেশে এটাই প্রবলেম, ওই ঘর থেকে বেশি বাধা আসে। কিন্তু যখন আপনি কিছু একটা করবেন এত বাধাকে মোকাবেলা করে, তারপরে আবার দেখবেন সাপোর্ট পেয়েছে, না ও তো ঠিক আছে। আমার উদ্যোগটা শুরু করেছে আমার মা তখন হজে ছিলেন, এই সুযোগটা আমি কাজে লাগিয়েছিলাম। সেই সময়টাই আমি মেইনলি কাজে লাগিয়েছিলাম। তারপরে আন্টি এসে দেখে খুশি হয়ে গেল, না ও তো ভালোই করছে। হয় নাই, বলছি লেখাপড়া শিখার পর তুমি একটা ভালো জব করবা। অলরেডি আমি জব করছিলাম তখন একটা বেসরকারি কোম্পানিতে, তো তখন আমাকে তো করতে দিবে না। তো আমি বলছি আম্মু আপনি আগে দেখেন কি করি না করি, একটু আমাকে সুযোগ তো দিতে হবে। অনেক মানে ইনায় বিনা অনেক কিছু, তখনও কিন্তু আমি জব ছাড়তে পারি নাই। ফ্যামিলির প্রেসারের কারণে আমি জব কিন্তু ছাড়তে পারি নাই। ওইটাও মানে ওইটাও চলছিল কন্টিনিউ, এটাও চালিয়েছেন। খুব প্রেসার, আপনার উপরে প্রেসার অনেক ছিল। এটা আমার মানে আবার নিজেকে প্রমাণ করার একটা প্রেসার ছিল যে আমাকে প্রমাণ করতে হবে, কারণ আমার তো সবাই এটার বিরোধিতা করছে, আমি যে সঠিক সেটাও তো বুঝাতে হবে। সেটাই। কিন্তু উনি ধৈর্য হারান নাই, আসলে ধৈর্য হারানো যাবে না, আপনার লক্ষ্যটা স্থির রেখে করতে হবে। আচ্ছা আপা, আপনার পণ্যগুলো কি কি আছে আপনার পেজে, আমাদের দর্শকদের যদি একটু বলতেন, এবং কবে বা কোথায় বা কিভাবে আপনার সাথে আসলে কানেক্ট হয়ে আপনাকে অর্ডার করবে, এবং ডেলিভারি ম্যানের ব্যবস্থা আছে কিনা একটু যদি বলতেন। প্রথম কথা হচ্ছে আমার পেজের কথা তো আমি বলেই দিয়েছি, সেখানে আপনারা রেগুলার ওয়্যার 3 পিস 2 পিস 1 পিস সমস্ত কিছুই আপনারা পাবেন। আর আমার যে কারচুপির সিগনেচার পণ্য, সেই পণ্যগুলো সম্পূর্ণভাবে আমার নিজস্ব ডিজাইনে তৈরি করা হয়, সেগুলো কিন্তু আপনারা বাইরে পাবেন না। আপনি পরেও এসেছেন, আমি পরে এসেছি, খুব চমৎকার লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। তো এগুলো আসলে অনলাইনে পাবেন না, এগুলো একমাত্র আমার অফিসেই পাবেন। এবং আমার শোরুমের কাজ চলছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শোরুমের কাজ শেষ হলে আমি পেজেই জানিয়ে দিব, আপনারা পেজে একটু খেয়াল রাখবেন। আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে একদম শেষ দিকে চলে এসেছি, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? অবশ্যই যে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমার শোরুমটা তো একটা স্থির একটা বলে যে অফলাইন যে শোরুম, সেটা তো অবশ্যই আমার কাজ চলছে অলরেডি। আর আরেকটা ব্যাপার যেটা বলবো যে আত্মবিশ্বাসটা এবং ধৈর্য, এই দুটো জিনিস আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান অবশ্যই লাগবে। এই দুটো জিনিস ছাড়া কখনো আপনি আগাতে পারবেন না। একদম সুন্দর বলছেন পাপা। আপনি আপনার অনেক ব্যস্ত সময় থেকে সময় বের করে সেই টঙ্গী থেকে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লাগলো আমাদের প্রোগ্রাম? অনেক ভালো লেগেছে, স্পেশালি আপনার মতো মানুষের পাশে, আর স্পেশালি আমাদের ড্রেসের কালার কোডটাও ম্যাচিং হয়ে গেছে, আমাদের মনেরও মিল আছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এরকম একজন হাসি মুখ মানুষের পাশে বসে কথা বলতে দারুণ লাগছে, দারুণ একটা এক্সপেরিয়েন্স। অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। অনেক ধন্যবাদ আপু। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনার শর্ট সিভি এবং আপনার নাম, আপনার পেজের নাম এবং মোবাইল নাম্বার এবং ডেজিগনেশন সব তথ্যগুলো কিন্তু ইমেলে দিতেও পারেন, অথবা আমাদের যে পোস্টটা থাকবে সেখানেও কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আপনার সম্বন্ধে। অবশ্যই আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। তো দর্শক, প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা, নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।